ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে, অপেক্ষা করছে। লিত্তাগিন, সীমালঙ্ঘনকারীদের অপেক্ষা করতেছে। মাআবা, যেই সীমালঙ্ঘনকারীদের ঠিকানা হবে জাহান্নাম। এবার আমার ভাইয়েরা, প্রশ্ন হলো ওই জাহান্নামে এই সীমা লঙ্ঘনকারী কতদিন থাকবে? আল্লাহ বলতেছেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে সে অনেক হুকবা থাকবে। হুকবা এর বহুবচন আহকাবা। হুকবা দ্বারা কি উদ্দেশ্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক হুকবা সমান সমান ৮০ বছর। আখিরাতের একদিন কম করে হলেও দুনিয়ার ১০০০ বছর। আর আখিরাতের ৮০ বছর দুনিয়ার গণনা অনুযায়ী ২,৮৮,০০,০০০ বছর। আখিরাতের ৮০ বছর দুনিয়ার ২,৮৮,০০,০০০ বছর, এক হুকবা। আর এখানে আল্লাহ বলতেছেন আহকাবা, বহুবচন। বাংলাতে এক বচন বহুবচন, ইংলিশে এক বচন বহুবচন, আরবিতে এক বচন দ্বিবচন বহুবচন। তাহলে আহকাবা এটা হচ্ছে বহুবচন, অর্থাৎ ৩ বা ততোধিক হুকবা থাকবে। এক হুকবা সমান সমান ২,৮৮,০০,০০০ বছর। তাহলে ২ হুকবা যদি হয় তাহলে ৫ কোটি, ৫ কোটি প্লাস। যদি তিন হুকবা হয় তাহলে ৭ কোটি, ৮ কোটি প্লাস। ৩ হুকবায় ৮ কোটি প্লাস। আল্লাহু আকবার। আমার ভাইরা এখন চিন্তা করতেছেন যে এটা তো মনে হয় কাফেরদের কথা, মুশরিকদের কথা। মুশরিক কাফেররা এতদিন জাহান্নামে থাকবে, মুসলমানরা থাকবে না। আল্লাহ বলতেছেন না না, মুশরিক কাফেরদের জন্য হচ্ছে খালিদিনা ফিহা, চিরকাল থাকবে। এটা কাফেরদের জন্য না, এটা মুসলমানদের জন্য। এটা মুমিনদের মধ্যে যারা সীমা লঙ্ঘনকারী, যারা গুনাহগার, তারা তাদের গুনাহ অনুযায়ী জাহান্নামে থাকবে। আর মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা কাফের হয়ে গেছে, আহলে কিতাবদের থেকে যারা কাফের হয়ে গেছে এবং যারা মুশরিক, ফি নারি জাহান্নাম, তারাও জাহান্নামে যাবে। তবে তাদের জাহান্নামে যাওয়া আর মুমিনের মুসলমানের জাহান্নামে যাওয়া এক নয়। তাদের জাহান্নামটা হলো খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে, চিরকাল থাকবে। আর যারা সীমা লঙ্ঘনকারী, লিত্তাগিন, আমরা যারা সীমা লঙ্ঘনকারী, তারা থাকবে আহকাবা, নির্দিষ্ট একটা সময়। যদি ৩ হুকবা থাকে তাও ৮ কোটি প্লাস। ভাই একটু চিন্তা করেন তো কি হবে আমাদের অবস্থা। আমার ভাইয়েরা, সুতরাং এই আয়াতগুলো যদি আমাদের সামনে রাখি, আশা করা যায় গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। গুনাহ থেকে যতদিন না বাঁচবো ততদিন আল্লাহর বন্ধু হতে পারবো না। গুনাহ থেকে যতদিন না বাঁচবো আল্লাহর বন্ধু হওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর বন্ধু হতে হলে আমলের পাশে পাশে অবশ্যই গুনাহগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের আয়াতে বলতেছেন, বান্দা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। চিন্তা হতে পারে যেহেতু মুসলমান, যেহেতু মুমিন, নামাজ রোজা করেছি, সুতরাং সেখানে কিছু সুযোগ সুবিধাও হয়তো পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুযোগ সুবিধার কোনো সুযোগ নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা,
সেখানে তারা কোনো ঠান্ডা পাবে না, কোনো শীতলতা তারা অনুভব করতে পারবে না, শুধু গরম আর গরম। জাহান্নামের আগুনের গরম আর গরম। লা ইয়াযুকুনা ফিহা বারদা, সেখানে কোনো বার্দ, সেখানে কোনো ঠান্ডা শীতলতা পাবে না। ওয়ালা শারাবা, আর সেখানে কোনো পানিও পাবে না। আগুনে জ্বলতে 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 এক সময় গলা শুকায় যাবে, পানির পিপাসা লাগবে, পানি পানি করে কান্না করতে থাকবে। আল্লাহ বলতেছেন, বান্দা আজকে আমি কত ধরনের পানীয় ব্যবস্থা করছি, সাধারণ পানি, ফলের জুস, কত ধরনের পানীয়, মধু, আমি আল্লাহ দুনিয়াতে রাখছি, দুধ, ফলের জুস, মধু, পানি, বিভিন্ন ধরনের পানীয় আমি রেখেছি। আরে বান্দা, যদি সীমা লঙ্ঘন করে যাও তাহলে সেখানে কোনো পানীয়র ব্যবস্থা নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা, কোনো শীতলতা আস্বাদন করতে পারবে না। ওয়ালা শারাবা, কোনো পানিও পাবে না। তখন আল্লাহকে বললাম, আল্লাহ জাহান্নামে জ্বলতে 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 এক সময় তো গলা শুকায় যাবে, আল্লাহ পানির পিপাসা লাগবে, তখন কি দিবেন? আল্লাহ পরের আয়াতে বলতেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আরে বান্দা, কোনো পানিও থাকবে না, ইল্লা হামিমা, তবে থাকবে ফুটন্ত পানি। ইল্লা হামিমা, ফুটন্ত পানি থাকবে, যেই পানি টকবক করতে থাকবে। নবীজি হাদিস শরীফে বলেন, এত গরম পানি পান করার জন্য যখন মুখের সামনে আনবে, পানির সেই বাষ্পের কারণে, গরম তাপের কারণে চেহারার মাংসগুলো সব গলে পড়ে যাবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, থাকবে বান্দা, থাকবে, তবে ফুটন্ত পানি থাকবে। আর কি থাকবে? আল্লাহ বলতেছেন, ওয়া গাসসাকা, আর থাকবে গসসাক। গসসাক কি জিনিস? গসসাক হচ্ছে জাহান্নামীর আগুনের মধ্যে পোড়ার কারণে, তাদের শরীর পুড়ে যাওয়ার কারণে পুঁজ বের হবে, ক্ষত স্থানের মধ্যে ক্ষত হয়ে যাবে, সেখান থেকে পুঁজ পানি বের হবে। জাহান্নামীদের থেকে পচা রক্ত বের হবে, সেই পুঁজ পানি আর পচা রক্ত এগুলো মিশ্রণ হয়ে যেটা হবে সেটা হচ্ছে গসসাক। আল্লাহ বলতেছেন, বান্দা এত সুন্দর পানি দিছি, এত সুন্দর পানিও দিছি, খাইছো আর পান করছো আর নাফরমানি করছো। আরে বান্দা, একদিন আমার কাছে আসবা, আসতে হবে, গলায় রশি লাগায় ছেড়ে দিছি, তুমি যত বড় ক্ষমতাবান হও, একদিন আমার কাছে তোমাকে আসতেই হবে। তুমি হয়তো চিন্তা করতেছো কোনোভাবে তুমি মুক্তি পেয়ে যাবা, পালিয়ে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে আল্লাহ বলতেছেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখন জাহান্নামীরা চাবে, জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করবে, কুল্লামা, যখনই, আরাদু, তারা চাবে, আইয়াখরুজু মিনহা, সেখান থেকে বের হতে, উঈদু ফিহা, ফেরেশতারা তাদেরকে ধাক্কা দিয়ে ঢুকায় দিবে, বের হওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা জাহান্নামে জ্বলা এত সহজ নয়, জাহান্নামের শাস্তি ভোগ করা এত সহজ নয়। চিন্তা করতেছো লাগবে কয়েক বছর থাকলাম, না না, সেখানে কোনো ঠান্ডা শীতলতা তুমি অনুভব করতে পারবে না, শুধু আগুন আর আগুন। ওয়ালা শারাবা, আর কোনো পানিও তুমি পাবা না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে বান্দা যেটা পাবা সেটা হচ্ছে ফুটন্ত পানি। ওয়া গাসসাকা, আর জাহান্নামীদের শরীরের মাংস পচে যাওয়ার কারণে, পুড়ে যাওয়ার কারণে যে পচা রক্ত, পুঁজ আর পানি বের হয়েছে, সেগুলো মিশ্রিত একটা খাবার পাবা, যেটার নাম হচ্ছে গাসসাক। আমার ভাইয়েরা, এখন হয়তো চিন্তা করতেছেন, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো আজিজুল হাকিম,
আল্লাহ বান্দার উপর কেন এত নির্দয় আচরণ করবেন? আল্লাহ পরের আয়াতে বলতেছেন, বান্দা জাযাআউন উইফাক, এটা আমার নির্দয় আচরণ নয়, এটাই হচ্ছে তার উপযুক্ত পাওনা। জাযাআউন উইফাক, জাযাআন, এটাই হচ্ছে পাওনা, এটাই হচ্ছে প্রতিদান। উইফাক, পরিপূর্ণ উপযুক্ত প্রতিদান। আমার বন্ধুগণ, সুতরাং এটা মনে না করি ইচ্ছা করলো গুনাহ করলাম, না না আমার ভাইরা, আল্লাহ ছেড়ে দিবেন না। এত সুন্দর করে এত নিয়ামত দিয়েছেন, আর আমি তার নাফরমানি করব, এত সহজেই তিনি আমাকে ছাড়বেন না। তবে দুনিয়াতে যদি খাঁটি তওবা করতে পারি, আল্লাহর থেকে যদি মাফ নিয়ে নিতে পারি, তাহলে আমি হয়তো মুক্তি পেয়ে যাব। কিন্তু আমার ভাইয়েরা, কখনো এই আশা করে এই চিন্তা করে গুনাহ করা যাবে না যে আমি তওবা করে নিব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তিনি যাকে চাবেন তাকে মাফ করবেন, যাকে চাবেন না তাকে শাস্তি দিবেন। সুতরাং গুনাহ মুমিন করবে না, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও যদি হয়ে যায়, সেটার জন্য আল্লাহর কাছে তওবা করে নিবে। একজন মুমিন তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে সে আল্লাহকে কিভাবে কষ্ট দিবে?